রান্না বান্না বসিয়ে দিলাম। এদিকে কিন্তু মাংসের আলু ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে হালকা করে আর লাল লাল করে ভেজে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এই দেখো। তো চলো আর কি করবো সব কেটে কুটে নিই, তো সঙ্গে থাকো। আলুটা ভেজে নিয়ে এখন এই ঝিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাও কিন্তু ভেজে নিচ্ছি। তো চলো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে তারপরে কি করি না করি অবশ্যই দেখাবো, তো সঙ্গে থাকো, চোখ রাখো। পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম চিকেন, আর তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো। তো চিকেনটা বেশ সুন্দর করে একটু ভাজাভাজি করে নেবো, তারপরে কিন্তু মশলাটা দেবো। তো চলো সুন্দর করে মিশিয়ে নিই, তারপরে ভেজে নেব, মানে মশলা দেবো। তো চলো এটা ভাজা হোক চিকেনটা। আর এইদিকে কিন্তু ভাতটা আরেক ফুটান দিতে বসিয়ে দিলাম, তারপরে গড় দিয়ে দেবো। তো চলো ভাতটা গড় দিয়ে তারপরে আসি। বন্ধুরা এই যে চিকেনটা হালকা ভাজাভাজি করে দিয়ে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা জিরে টমেটোর পেস্ট, তার সাথে ধনিয়া গুঁড়ো আর দিয়েছি লবণ, আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে এটা কষাকষি করে নেবো, এরপরে যাবে এর মধ্যে চিকেন মশলা। তো চলো সুন্দর করে এটা কষিয়ে নিয়ে, ওদিকে ভাত কিন্তু গড় দিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। মশলা দিয়ে কষতে কষতে দিয়ে দিলাম কিন্তু চিকেন মশলা সানরাইজের, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই দিয়ে এখন বেশ শুকনো শুকনো করে কষিয়ে নেব, তারপরে কিন্তু অল্প পরিমাণে জল দেব, কারণ ঝোল খুব একটা তো পছন্দ করছে না, হালকা পাতলা গামাখা ঝোলই করবো। তো চলো আলু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি। আর এইদিকে কিন্তু ভেন্ডি ভাজা করব, তাই জন্য প্রথমে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আগে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে ভেন্ডিটা যাবে। তো চলো ভেন্ডিটা ভাজা হোক, আসছি আবার। বন্ধুরা এই যে আলুটা ভেজে দিয়ে দিলাম, ভেন্ডি লবণ হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই দিয়ে এখন ভালো করে মিশিয়ে কিন্তু ভেন্ডিটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এখন বেশ লাল লাল করে এটা ভেজে নিই। আর এইদিকে কিন্তু অল্প পরিমাণে চিকেনে জল দিয়ে দিয়েছি, এখন সব সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পালা। তো চলো সিদ্ধ হোক, তারপরে আসছি আবার, সঙ্গে থাকো। বন্ধুরা এই দেখো ভেন্ডি আলুটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এটা কিন্তু নামিয়ে নেব, একদম ঝরঝরে ভেন্ডি আলু ভাজা আমার কমপ্লিট। আর এইদিকে কিন্তু এখনও চিকেনটা হচ্ছে, আর অনেকক্ষণ হলে তারপরে কিন্তু নামাবো, কারণ আলু টালু চিকেনগুলো সেদ্ধ হতে একটু তো সময় দিতে হবে। তো চলো এটা হোক, ওটা নামিয়ে নিই, তারপরে আসছি আবার, দেখতে থাকো। প্রায় 8 থেকে 10 মিনিট পর এসে গেছি একদম। চিকেনের আলুগুলো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন তো সিদ্ধ হয়ে যাবে কারণ অনেকক্ষণ ভাজা কষা সব হয়েছে। তো চলো এখন নামাবো, হালকা হালকা ঝোল রেখেছি গামাখো মাখো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো, এই দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রান্না। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। প্রত্যেক দিনের ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বুধবার। তো চলো বুধবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কি কি রয়েছে প্রথমে তোমাদেরকে বলে দিই। লাঞ্চ থালি কিন্তু প্রত্যেক দিনের ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো মেনুতে আজকে রয়েছে ভাত, পেঁয়াজ শসা, ভেন্ডি আলু ভাজা আর চিকেন কষা। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে চিকেনটা সাইড করে দিলাম, কারণ প্রথমেই খাবো ভেন্ডি আলু ভাজা দিয়ে, যেটা আমি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম। পেঁয়াজ দিয়ে কিন্তু যে কোনো জিনিস ভাজা খেতে দারুণ লাগে, সে উচ্ছে হোক বা ভেন্ডি হোক। তো প্রথমে ভেন্ডি ভাজা দিয়ে কয়েক গাল ভাত একদম সুন্দর করে মাখো করে খেয়ে নেব, কারণ ভেন্ডি ভাজা খেতেও কিন্তু ভালোই লাগে, ভাজা ভুজি খেতে সবারই ভালো লাগে। তো যাই হোক, ভেন্ডি ভাজা তার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে কগাল ভাত আগে সুন্দর করে খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু খাবো চিকেন দিয়ে। তো চলো এটা খাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবারও আসছি। তো চিকেন দিয়ে মানে ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে চলে আসলাম চিকেন দিয়ে খাবো বলে। তো চিকেনটা কিন্তু আজকেও খুব বেশি ঝোল করিনি, গামাখো কষা কষা করেছি। তো এই যে পাতের মধ্যে ঢেলে নিলাম চিকেনটা, আর আজকে চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো, একদম হাড় মাংস সব আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক পাতের মধ্যে ঢেলে নিয়ে কিন্তু প্রথমে মাখামাখি করে খেতে শুরু করে দিলাম। দারুণ হয়েছে চিকেনটা খেতে, আর সব বললাম না সুন্দর সেদ্ধ হয়েছে, যেমন চিকেন তেমন আলু, বেশ জমে গেছে আজকে দুপুরের খাওয়াটা। মাখো চিকেন কষা, তার সাথে রয়েছে শসা পেঁয়াজ, এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সারলাম।
তো সব কিছু মিলিয়ে একদম সুপার। আর চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে বলে কিন্তু আরও বেশ ভালো লাগছে। তো চলো একটু চিকেন নেব, একটু আলু নেব, নিয়ে সব কিছু দিয়ে একদম মুখের মধ্যে পুড়ে নেব। একটু পেঁয়াজও নিয়ে নিই। তো সবটা মিলিয়ে কিন্তু দুপুরের খাবারটা বেশ জমে গেছে, কারণ চিকেন হলেই কিন্তু বেশ ভালোই লাগে, কারণ চিকেন মানেই একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, চলো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।